বিষাক্ত গোলা শুভাকাঙ্ক্ষীকে স্পর্শ করলেই আমরা এই বন্দি দশা থেকে মুক্তি পাব। আর আমি নিশ্চিত করছি যে এদের দুজনের মিলন হবে। আরে ফাইন। হ্যাঁ বিরাজ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা। বিশাখা, কোথাও চোট লাগেনি তো? আমি ঠিক আছি রানীমা। বিরাজ, আর ইউ ওকে? মা আসলে ফ্লোর একটু স্লিপারি, তাই পা পিছলে গেছে, তাই না বিশাখা? হ্যাঁ। এনিওয়ে, কাম অন, লেটস গো। কাম। এক সেকেন্ড। থ্যাংক ইউ। রানীমা, আমি একবার এটা ট্রাই করতে পারি? নেত্রা, একটু দাঁড়িয়ে যাও। আগে ভগবানের আশীর্বাদ নিয়ে নাও, তারপর এটা ট্রাই করো। ওকে? রানীমা, এত বিউটিফুল একটা গিফট, অ্যাটলিস্ট এটা যার জন্য সে তো একবার ট্রাই করতে পারে, তাই না? আমি এখনই আসছি। হোয়াট? মানছি তোমার অবস্থা আর চরিত্র দুটোই ভিখারিদের মতো। সম্রাট। হোয়াট সম্রাট? একটা ছোট্ট হারের জন্য এত লোভ তোমার? তাহলে পুরো সম্পত্তি পেলে কি করবে? লোভ মানে? আমি শুধু ট্রাই করতে চেয়েছি সম্রাট, উল্টো পাল্টা বলছে। নেত্রা, তুমি কোন মোটিভ নিয়ে ওখান থেকে বেরিয়েছো তাতে কারুর কিচ্ছু যায় আসে না। সবাই এটাই গসিপ করবে যে তুমি কত লোভী, আর তোমার এই চরিত্রটা সবাই জেনে যাওয়ার আগেই আমাদের কিছু একটা করতে হবে। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, কিন্তু এখন কি করব? ওখান থেকে তো আমি চলে এলাম। এই নেত্রা হঠাৎ কোথায় চলে গেল? কি হয়েছে ওর? জানি না, ওই হঠাৎ করে হার নিয়ে চলে গেল। বলল যে একবার ট্রাই করবে। ও আচ্ছা। কি হলো নেত্রা? আর হার কোথায়? আসলে রানীমা, আমি বলেছিলাম না যে ওই হারটা সত্যি যার তার একবার ট্রাই করা উচিত, তাই সেই হারটা সেই পড়েছে যে তার আসল অধিকারী।
নন্দিনী। সারপ্রাইজ! কেমন লাগছে বড় মা? প্রিটি না? থ্যাংক ইউ সো মাচ নেত্রা বৌদি, আই জাস্ট লাভড ইট। You're most welcome, darling. রানিমা, আই এম সো সরি। আই হোপ আপনার এটা খারাপ লাগেনি যে আপনার পারমিশন না নিয়ে আশীর্বাদের হার আমার ননদকে পরিয়ে দিয়েছি। নট এট অল। খারাপ কেন লাগবে? ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লেগেছে। তুমি এখন থেকেই এই বাড়ির সবার এত খেয়াল রাখছো। রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। কিছু তো গন্ডগোল আছে। এই অহংকারী নেত্রা এত ভালো তো নয় যতটা এ দেখাচ্ছে, কারণ এর যা স্বভাব যে নিজের সর্দি কাশিও এ কাউকে দেবে না। সেই মেয়ে এত দামি হার কি করে দিয়ে দিল? মহারানী, শুভ লগ্ন এসে গেছে, এবার আশীর্বাদের কাজ শুরু হোক। কিন্তু মহারাজ, রাজগুরুকে ছাড়া আশীর্বাদ কি করে হবে? আগে ওনাকে ডাকুন। হ্যাঁ দাদা, আজ আমাদের সূর্যগড়ের রাজকুমারের আশীর্বাদ এই মুহূর্তে আমাদের রাজগুরু জ্ঞানেন্দ্রর এখানে থাকা খুবই প্রয়োজন। তাছাড়া উনি কোথায়? রাজগুরু তার একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন, সেই জন্য উনি বলেছেন যে যদি কোনো কারণে উনি এসে না পৌঁছন, আশীর্বাদ যেন থেমে না থাকে। হ্যাঁ, তাহলে আশীর্বাদ ছেড়ে ফেলা যাক। আর এমনিতেও শুভ কাজে দেরি করতে নেই, কি বলেন? অবশ্যই। মহারানী, হ্যাঁ, আশীর্বাদের কাজ শুরু করা হোক। এদের সবাইকে তো সামলে নিয়েছে, এখন আশা করছি রাজগুরু যেখানেই থাকুন না কেন উনি যেন সুরক্ষিত থাকেন। ওম ওম ভুমস্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। আপনার মেয়ের আশীর্বাদের অনেক শুভেচ্ছা আপনাকে। কোটি কোটি টাকার সম্পত্তির জন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আপনিও না? কংগ্রাচুলেশনস। তোমরা দুজন খুব ভালো থাকো। আহা, খুশি থাকো, দুজনেই খুশি থাকো। অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। এমনই সবসময় হাসি খুশি থেকো। বিরাজ, গড ব্লেস ইউ বাবা। আহা, কংগ্রাচুলেশনস।
ভগবান যেন সব কুনজর থেকে তোমাদের বাঁচান। আশীর্বাদের পর সবাই এত চুপচাপ হয়ে গেল কেন? রানীমা, কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। উৎসব কখন শুরু হবে? মানে? মানে কুমারবাবুর আশীর্বাদ হলো তো নাচ গান এসব কখন শুরু হবে? গান তো বাজছি। হ্যাঁ, কোথায় বাজছে? এটা গান হলো নাকি? তখন থেকে প্যান প্যান করে বাজছে। উৎসবে এসব চলে নাকি? তাহলে তুমি বলো উৎসব কি করে হয়? ওয়াও, ও তো ফুল অন 10/10 ভাই। আরে ভাই, এ হলো 10+2। সোয়াগ দেখছি সুর, আর নাচছেও কি গ্রেসফুলি দেখ। হ্যাঁ ভাই, কিন্তু সেনাপতি কুলদীপের মেয়ে, ওকে শুধু দেখতেই পারি ভাই, ছুঁতে তো পারবো না। কি করব দিদি, কি করে খুঁজে পাবো মেয়েটাকে? দাঁড়াও দিদি, আমি একটা উপায় পেয়েছি। হয়ে গেছে দিদি, আমাদের এই বিষাক্ত গোলা আমাদের শুভাকাঙ্ক্ষীর কাছে পৌঁছে যাবে। বলেছিলাম না আমি, সফল সেই হতে পারে যার মধ্যে জেতার চাহিদা থাকে আর নিজের চেষ্টার ওপর ভরসা থাকে। এই পরিবার আমার মেয়েকে খুন করেছে, ছল করে 20 বছর আমাদের বন্দি রেখেছে, আর আমরা কখনো মুক্তি পাবার আশা ছাড়িনি। কিন্তু এখন ওই বিষাক্ত গোলা আমাদের শুভাকাঙ্ক্ষীকে নিজে থেকেই এখানে নিয়ে আসবে। তারপর আমাদের সেই শুভাকাঙ্ক্ষী আমাদের মুক্ত করবে। তোমার নাম কি? বিশাখা।
বিশাখা, তুমি তুমি আমাদের একটা কাজ করবে। যাও, গিয়ে রাজগুরুর দণ্ড নিয়ে এসো এক্ষুনি। এই পায়ের আওয়াজ শুনছো তোমরা? এ আমাদের মুক্তির চাবিকাঠি নিয়ে আসছে। আমার ধ্যান বারবার কেন ভঙ্গ হয়ে যাচ্ছে? আবার কোনো অধর্ম সৃষ্টি হচ্ছে না তো? এই দক্ষিণী দ্বারের চাবি আর আমার লাঠি কোথায় গেল? কে নিয়ে গেছে? এ ভগবান, রক্ষা করুন! আনন্দের ঢেউ এই মহলে আছড়ে পড়ছে দিদি। 20 বছরের যন্ত্রণা, তার থেকে আজ আমরা মুক্তি পাবো। কেউ আটকাতে পারবে না এই শুভ পদক্ষেপ আমাদের দিকে এগিয়ে আসতে। বিশাখা কোথায় চলে গেল?
হে মাতারানী, এই রাজমহলকে বিপদের হাত থেকে আপনিই বাঁচাতে পারেন। এরা সবাই মিলে বৃন্দাকে অনেক কষ্ট দিয়েছে, শাস্তি তো এদের পেতেই হবে। মুক্ত হওয়ার সাথে সাথে রাজমহলের বংশধরের বিষ দিয়ে হবে রাজ তিলক। এবার আমাদের মুক্তির প্রথম ধাপ, উৎসব তো হতেই হবে। হ্যাঁ দিদি, উৎসব হওয়া উচিত।